হাই বন্ধুরা, আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির অত্যন্ত জনপ্রিয় মিষ্টি রসগোল্লা। রসগোল্লা ছাড়া বাঙালির কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। তাই আজকের আমার রেসিপি রসগোল্লা। অত্যন্ত সহজ পদ্ধতিতে কিভাবে রসগোল্লা বানানো যায় আমি এই ভিডিওতে সেটাই দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে এখানে 1 লিটার দুধ জাল করে নেব। দুধটা ফুটে গেছে। এবার এর মধ্যে গ্যাসটা কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার। আমি 2 চামচ ভিনিগারের সাথে 2 চামচ জল মিশিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার দেখুন ছানাটা কেটে গেছে। আমি এটা এবার জল ঝরিয়ে নেব। এবার ছানাটা একটু প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। যেহেতু ভিনিগার আছে তাই টক ভাবটা কাটানোর জন্য 2-3 বার ভালো করে প্লেন জলে এটা ধুতে হবে। এবার ছানাটা থেকে জলটা হালকা প্রেস করে করে নিংড়ে বার করে নেব যতটা সম্ভব। খুব চেপে বার করা যাবে না কিন্তু, তাহলে ছানাটা খুব শক্ত হয়ে যাবে। আমি এটা 20 মিনিটের জন্য ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে দেখুন ছানাটা বেশ নরম হয়েছে। এটাই খুব বেশি জল বার করাও যাবে না, আবার অনেক জল রাখাও যাবে না। মোটামুটি মিডিয়াম রাখতে হবে যাতে ছানাটা নরম থাকে। এবার আমি কড়ার মধ্যে রস তৈরি করে নেব। আমি এখানে 4 বাটি জল দিলাম আর তার মধ্যে ওই বাটিরই মাপের 1 বাটি চিনি দিয়েছি। রসগোল্লা বানানোর জন্য রসটা অত্যন্ত পাতলা করতে হয়। আমি ছানাটা ভালো করে 3-4 মিনিট ধরে থেসে থেসে মেখে নিয়েছি। ছানাটা খুব স্মুথ মাখা হতে হবে, প্লেন একেবারে। ছানাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আমি আর একটু এর মধ্যে এলাচ গুঁড়ো মাখলাম, দিয়ে আরও 2 মিনিট মতো মেখে নিলাম। মোট 5 মিনিট আমি এটাকে থেসেছি। এবারে এটা ছোট ছোট ডো করে নেব। এর মধ্যে একটা করে নকুলদানা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গোল করে নেব যাতে না সাইডগুলো যেন ফেটে ফেটে না যায়। যতটা সম্ভব সারফেসটা প্লেন হতে হবে। আমি এইভাবে আরও গোল্লা করে নেব। এর মধ্যে আবারও নকুলদানা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে গোল করে নেব 2 হাত দিয়ে। এইভাবে সবকটা বল করে নেব। আমি 1 লিটার দুধের 10টা মোট রসগোল্লা বানিয়েছি। আপনারা সাইজে পারলে ছোটও করতে পারেন, এর থেকে বড়ও করতে পারেন। সবকটা হয়ে গেছে গোল্লা। এবারে এগুলোকে ফুটন্ত রসে ছাড়ার পালা। দেখুন সারফেসগুলো একদম প্লেন হয়েছে। এইভাবেই বানাতে হবে। এখানে রসটা আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে ছেড়ে দিলাম। সব রসগোল্লাগুলো কিন্তু একসাথেই ছাড়তে হবে। এবারে চাপা দিয়ে দিলাম। 15 মিনিট পর দেখুন রসগোল্লাগুলো বুঝতে পারছেন কতটা ফুলেছে। 15 মিনিট হাই আঁচে এটা ফুটবে, তারপরে লো করে দেব গ্যাসটা। এবারে আরও 5 মিনিট এইভাবেই ফুটবে লো আঁচে। এবার আবার চাপা দিয়ে রেখে দেব 5 মিনিট। এরপর 5 মিনিট পর দেখুন গ্যাসটা আমি অফ করেছি। এই রকম হয়েছে। রসগোল্লাগুলো রেডি হয়ে গেছে। আমি 7-8 ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর কীরকম রস ঢুকেছে। পুরো সফট স্পঞ্জ টাইপের হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং
সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর লাইক কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ।